হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছিল, এটা পৃথিবীর সব থেকে কম সময়ে সব থেকে বড় মাপের একটা জেনোসাইড ঘটনা। আপনারা সেটা কি করলেন? মাত্র একটা কাগজের আড়ালে আপনারা সেটাকে চাপা দিয়ে দিলেন। আপনাদেরকে বলি, এখনো সময় আছে। জুনের 15 তারিখের আগে এই সরকার কোনো না কোনো ভাবে একটা প্রতিবেদন দিতে চাচ্ছে। আপনারা কওমি অঙ্গনের যারাই ছিলেন, তখন আমরা বাবুনগরী সাহেবকে দেখেছিলাম, হেফাজতের যে আমির সাহেব ছিলেন তাদেরকে আমরা জেলে যেতে দেখেছিলাম। অথচ নির্যাতন নামুল হক সাহেবকে মিথ্যা মামলায় জেলে যেতে দেখেছিলাম। আপনারা যারা এখনো হেফাজতকে ধারণ করেন, হেফাজতকে বহন করেন, আপনাদেরকে একটাই অনুরোধ করে রাখবো, 15 তারিখের আগে 15 তারিখের আগে অবশ্যই আপনারা সরকারকে একটা প্রতিবেদন দাখিল করবেন। এবং শাপলা চত্বরে কি হয়েছিল, ওই রাতে 15 মিনিটের ভিতর কি ঘটনা ঘটেছিল, কত মানুষের জীবন গিয়েছিল, আরে আপনাদের কি লজ্জাও করে না? যখন আওয়ামী লীগের লোকজন সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিল এরা তো রং মেখে শুয়েছিল, আপনাদের লজ্জা করে না? যখন বলেছিল যে এরা তো দেশদ্রোহী, এরা তো জঙ্গি, আমরা প্রথম আলো, ডেইলি স্টারের মতো যতগুলো মিডিয়া ছিল সব মিডিয়াতে এইগুলো নিয়ে কার্টুন আঁকতে আমরা দেখেছি, এইগুলো নিয়ে আমরা প্রপাগান্ডা ছড়াইতে দেখেছি। এই জন্য আপনারা ভালোই বলেন আর মন্দই বলেন, কওমি আলেমদের উচিত হবে অবশ্যই এই সরকারের বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করা এবং 15 তারিখের আগে কোনো না কোনো ভাবে একটা প্রতিবেদন দাখিল করতেই হবে। তাহলে কি হবে? শাপলা চত্বরে যে ঘটনাটা ঘটেছিল, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড ঘটেছিল, শাপলা চত্বরে যে গণহত্যাটা ঘটেছিল, এই শহীদদের রক্তের সাথে কিছুটা হলেও ইনসাফ করা হবে। না হলে আপনারা যারা এটা নিয়ে তালবাহানা করতেছেন, এখনো পর্যন্ত তালবাহানা করে যাচ্ছেন, কিয়ামতের দিন আপনাদের আল্লাহর কাছে হিসাব দিতেই হবে।